আজকে অনেক দিন পরে বড় ভিডিও এডিটিং করে ভয়েস দিলাম। আমার ফোনে কিন্তু অনেক রকম ভিডিও করা আছে, কিন্তু এতটাই আলসেমি লাগে যে যার কারণে ভয়েস দিয়ে ওঠা আর সম্ভব হয়ে ওঠে না। ঈদের ছুটিতে বাড়িতে গেছিলাম, আর বাড়ি থেকে বাসায় এসে অনেক কাজ। এই কাজগুলো সারতেই আমার কয়েকদিন সময় লেগেছে। বাসায় এসে বাজারও তেমন একটা করা হয়নি, এই জন্য আজকে একটু বাজার করে নিলাম। এই বছরের প্রথম আম নিয়ে এসেছে, আর কাঁচা আম দিয়ে ডাল রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। কাঁচা আম দিয়ে ডাল আর কাঁচা আম মাখানো খাবো বলে আমগুলোকে নিয়ে আসতে বলেছিলাম। বাড়িতে থাকলে আম কিনে খাওয়া লাগে না, কিন্তু এই 4টা আমের দামই নিয়েছে 100 টাকা। আর এই তো এখানে নিয়েছে সাজনে ডাঁটা। সাজনে ডাঁটাগুলোকে আমি একটা ভেজা কাপড়ে এভাবে মুড়িয়ে রাখছি, কারণ আজকে আর সাজনে ডাঁটাগুলোকে রান্না করব না। এই ডাঁটাগুলোকে কালকে রান্না করব, যার কারণে এভাবে ভেজা কাপড় দিয়ে মুড়িয়ে রাখলে ডাঁটাগুলো ভালো থাকে। বাজার থেকে মাছ নিয়ে এসেছিল আর মুরগি নিয়ে এসেছিল। সবগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করতে বেশ অনেকটা সময় লেগে গেছে। আর এই মাছগুলোকে আজকে রান্না করব, তাই এই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। একদিন একটু বেশি করে বাজার করে রাখলে কিন্তু অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। প্রতিদিন এই বাজারের অপেক্ষায় আর বসে থাকা লাগে না। সব সময়ের জন্য বাজার করলে আমি ফ্রিজে কিন্তু এইভাবেই গুছিয়ে রেখে দিই বাজারগুলোকে। ফ্রিজ এলোমেলো থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমি সব সময়ের জন্য বক্সে মাছ মাংসগুলোকে রেখে দিই। দুধও বেশি করে কিনে নিয়েছিলাম, বোতলে ভরে রেখে দিয়েছি। যেই দিন সব রকম একটু বাজার করে সেই দিন অনেক ঝামেলা হয়ে যায়, কারণ মাছ ধোয়া কোটা এগুলো অনেক ঝামেলার একটা কাজ। আজকে যেহেতু একটি সময় ছিল, তার জন্য এখানে আমি মশলাগুলোকেও বেটে ফ্রিজে রেখে দেবো। এখানে আমি বেশ খানিকটা আদা নিয়েছিলাম, আদাগুলোকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। আমি বেশিরভাগ সময় পাটাতেই মশলাগুলোকে বেটে থাকি, কারণ পাটার মশলা বাটার একটা আলাদা টেস্ট থাকে। ব্লেন্ডারও আছে, কিন্তু ব্লেন্ডারের মশলা তেমন একটা স্বাদ লাগে না, যার কারণে আমি বেশিরভাগ সময়ের জন্যই পাটাতেই মশলা বেটে থাকি। আর এখানে বেশ খানিকটা জিরা নিয়েছি। গোটা জিরাগুলোকেও খুব ভালোভাবে বেটে নিতে হবে। আমার কাছে মনে হয় এই আস্ত জিরাটা বাটতে অনেকটাই কষ্ট লাগে, অনেকটাই শক্তি লাগে, তারপরেও ফিনিশিং ভালো আসে না। তারপরেও আমি ব্লেন্ডার ইউজ করি না, আমি এভাবেই পাটাতেই বেটে নিই, যতই কষ্ট হোক না কেন, কারণ এর স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয়। এখানে কিন্তু আমার জিরাটাও বাটা হয়ে গেল। এখন আমি এই জিরাগুলোকে ফ্রিজে রেখে দেব। আর এখানে নিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকেও খুব সুন্দর করে বেটে নিয়েছি। আজকে রান্না করব কাতল মাছ, যার কারণে শুকনা মরিচ আর আদা জিরে বেটে নিলাম। আর রান্না করব পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া। এটা খেতে কিন্তু দারুণ হয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো। টাটা।